তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ আছে আমার ভাইরা? যে যুবককে জাদু শিক্ষা দিলেন ওই যুবকের নাম আব্দুল্লাহ ইবনে তামের। বাদশাহ ইউসুফ জুনওয়াস কোটি কোটি টাকার বিনিময়ে ক্ষমতাকে টিকে রাখার জন্য, চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার জন্য তার রাজ্য থেকে সুন্দর একটা যুবককে জাদুকরের কাছে পৌঁছায় দিলেন। জাদুকর বললেন, এই জাদু শিক্ষার বিনিময়ে সমাজে যে দ্বন্দ্ব হবে, কলহ হবে, তারা পরিবার নিয়ে সমাজ নিয়ে মারামারি করবে, আর তুমি তোমার রাজত্ব চিরদিনের জন্য কায়েম করবে। তুমি চলে যাবে, তোমার পরে দেশের সরকার হবে তোমার ছেলে, তোমার ছেলে ইন্তিকাল করার পরে তারপরে হবে তার ছেলে, তার ছেলে ইন্তিকাল করার পরে হবে তার ছেলে। অর্থাৎ তোমার গোষ্ঠীর ভেতর থেকে, তোমার পরিবার থেকে ক্ষমতা কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বাদশাহ ইউসুফ জুনওয়াস যুবক আব্দুল্লাহ ইবনে তামিরকে পাঠায় দিলেন জাদুবিদ্যা শিক্ষার জন্য। জাদুবিদ্যা শিক্ষা করে শেষ করার পরে তিনি বাড়িতে আসলেন। সংক্ষিপ্ত করে বলতে হবে, বিশাল আলোচনা। জাদুবিদ্যা শিক্ষা করে তিনি নাজরান দেশে চলে আসতেছেন। আসার পথে গাছের পাশে একটা আল্লাহর ওলি বসা আছে। কি আছে বসে? আল্লাহর ওলি। আল্লাহর যারা প্রকৃত ওলি, আল্লাহর যারা প্রকৃত আমির, যারা প্রকৃত পীর, তাদের দ্বারা ইসলামের কোনো ক্ষতি হয় না। কিন্তু যারা ভণ্ডামি পীর নামের ভণ্ডামি করে, তাদের দ্বারা ইসলাম কেন সমাজও কুলুষিত হয়ে যায়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার ভাইরা, ওই গাছের নিচে একজন ওলি বসে আছে। যুবক আব্দুল্লাহ ইবনে তামের জাদুবিদ্যা শিক্ষা করে বাদশার দরবারে যাবেন। অসুস্থ নয়, ক্লান্ত হয়ে গেছে, ঘেমে গেছেন, পিপাসার্থ হয়ে গেছেন। গাছের নিচে বসে থাকে একজন আল্লাহর ওলি বসা। ওই ওলির কাছে কথোপকথন হচ্ছে, গল্প হচ্ছে। ওলি বলেন, বাবা এত সুন্দর তোমার চেহারা, তুমি কোথায় থেকে আসলে? যুবক আব্দুল্লাহ ইবনে তামের বলে, কে তোমার পরিচয় কি, তোমার নাম জানি না, তবে তোমার চেহারা শুরুর দেখে মনে হয় তুমি একজন আল্লাহওয়ালা। তোমার চেহারা দেখে মনে হয় তুমি একজন কালেমাওয়ালা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বললেন, যুবক কি তোমার পরিচয়, কি তোমার নাম বুঝতে পারি নাই। ও যুবক, ও যুবক শোনো, তুমি কি শিক্ষা কোথায় থেকে করে আসলে? যুবক বললাম, ও আল্লাহর ওলি, আমি বাদশাহ ইউসুফ জুনওয়াস আমাকে জাদুবিদ্যা শিক্ষার জন্য পাঠিয়েছিল। আমি জাদুবিদ্যা শিক্ষা করে ইয়ামিনের নাজরানের বাদশার কাছে আসতেছি। এবার আল্লাহর ওলি বললেন, ও যুবক, তোমার এত সুন্দর চেহারা, এত চালাক তুমি দেখে মনে হয়, শিক্ষিত মনে হয়, আর তুমি যে কুফরি কালাম শিক্ষা করতেছ, এই কুফরি কালাম তোমাকে আল্লাহর জান্নাতকে হারাম করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি বললেন, যুবক আব্দুল্লাহ ইবনে তামের, তুমি শোনো, তুমি যদি আল্লাহর কালেমা পড়ো, একত্ববাদ মেনে নাও, রিসালতকে মেনে নাও, তাহলে তোমার জন্য কতই না ভালো হতো। যুবক বললেন, তুমি কি জানো না, এই ইয়ামিন নাজরানের বাদশাহ ইউসুফ জুনওয়াস, এই খবরটা যদি এখনই তার কানে পৌঁছে যায়, তাহলে তোমাকে মাথা থেকে তোমার দেহটা আলাদা করে ফেলে দিবে। বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলে তিনি
ওই অলির কাছ থেকে বাদশার দিকে চলে যাবেন, দাঁড়ায় গেলেন। আল্লাহর ওলি এবার যুবকের দিকে তাকায়া হাসলেন, আল্লাহু আকবার বলেন, আর একবার কাঁদলেন। এবার যুবক বলে, ও আল্লাহর ওলি, আমাকে দেখে তুমি হাসছো কেন, কারণটা কি? আমাকে দেখে তুমি কাঁদছো কেন, কারণটা কি? আব্দুল্লাহ ইবনে তামের আল্লাহর ওলিকে ভাবে ধরলেন, আমাকে বলো কেন তুমি হাসলে, কেন তুমি কাঁদলে? আল্লাহর ওলি বললেন, ও যুবক, তোমার এত সুন্দর চেহারা, এত বুদ্ধিমান তুমি, তোমার এই সুন্দর চেহারাটা জাহান নামের আগুনে জ্বলতে থাকবে, অনন্তকালের জন্য জাহান্নামী হয়ে যাবে। তোমার এই চেহারাটা আল্লাহর জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে পুড়তে থাকবে। এই জন্য আমি তোমার চেহারার দিকে কাঁদলাম। বলুন সুবহানাল্লাহ। এবার যুবক বললেন, আল্লাহর ওলি, তাহলে আপনি হাসলেন কেন, কারণটা কি? আল্লাহর ওলি বললেন, যুবক, এই মুহূর্তে যদি তুমি আল্লাহর দরবারে তওবা করো আর একত্ববাদকে যদি মেনে নাও, রিসালতকে যদি মেনে নাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ পাক তোমাকে জান্নাত দিতে 1 মিনিটও সময় লাগবে না। এই কথা শোনার পরে যুবক আব্দুল্লাহ ইবনে তামিরের শরীরটা ঘেমে গেল। এবার বলল, আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালাহু। আল্লাহর ওলি বললেন, আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালাহু। আল্লাহর ওলি বললেন, ও যুবক, তুমি যদি তওবা করো, তওবা করতে দেরি হবে, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি করবে না। আমরা যদি তওবা করি, আল্লাহকে নিজের সমস্ত গুনাহকে যদি ঘৃণা বলে ছেড়ে দিয়ে তওবা করি, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, তোমরা শোনো, তোমরা যদি তওবা করো, খালেস নিয়তে তওবা করো, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমার পিছনের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিতে একটা মুহূর্ত দেরি করব না। বলুন সুবহানাল্লাহ। এবার যুবক আব্দুল্লাহ ইবনে তামির ইনি বললেন, ও আল্লাহর ওলি, যদি তওবা করলে ক্ষমা হয়ে যায়, তাহলে আমি তওবা করলাম। তওবা করার পরে আল্লাহর ওলি বললেন, তাহলে তুমি কি করো, কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহর একত্ববাদকে মেনে নাও, আল্লাহকে রব হিসাবে মেনে নাও, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পৃথিবীর কোনো শক্তি তোমার ক্ষতি করতে পারবে না। কারণ আল্লাহ যদি কেউ আল্লাহকে স্বীকার করে, আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরাম, আল্লাহ পাক বলেন, যারা ঈমানদার হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ হয়ে যাই তাদের অভিভাবক। আর আমি আল্লাহ যখন কার অভিভাবক হয়ে যায়, তখন আমি আল্লাহ তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। যুবক আব্দুল্লাহ ইবনে তামির কালিমা পড়ে ঈমানদার হয়ে গেলেন। এবার তিনি বললেন, আমাকে কালেমা পড়ে দাও। কালেমা পড়লেন, কিন্তু কালেমার প্রকৃত স্বাদ তিনি পাইলেন না। বললেন, ও আল্লাহর ওলি, কি কালেমা পড়ালেন, আমার বুকে তো কোনো স্বাদ লাগে না। এবার আল্লাহর ওলি কি করলেন, বলেন, তুমি দাঁড়াও। দাঁড়ানোর পরে ওলি এবার আব্দুল্লাহ ইবনে তামিরকে বুকের সাথে বুক লাগায়া পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার এমনি ভাবে আল্লাহর ওলি যখন তামেরকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, আব্দুল্লাহ ইবনে তামির বলে, ও আল্লাহর ওলি, আমাকে ছেড়ে দেন, ছেড়ে দেন, আমি কালেমার প্রকৃত স্বাদ পাইতেছি। আমি জমিন থেকে আকাশের দিকে তাকায়া আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত দেখতে পাই। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই কালেমা আর আমাদের কালেমা এক কালেমা
নয়। আমার ভাইরা সংক্ষিপ্ত করছি, এবার কালিমা পড়ে তিনি রওনা হলেন বাড়ির দিকে। রাস্তার কিছু দূর পথ যাওয়ার পরে দেখে রাস্তার দুধারে শত শত লোক রাস্তার দুধারে দাঁড়ায় আছে, কেউ রাস্তা অতিক্রম করে না। আব্দুল্লাহ ইবনে তামের রাস্তার মধ্যে চলে গেলেন, যে বলেন, ভাই সকল তোমরা কেন রাস্তার ভেতরে দাঁড়ায় আছো, কারণটা কি? এবার রাস্তার ভিতরে জনগণ বলে, ও আব্দুল্লাহ ইবনে তামের, সামনের দিকে তাকায়া দেখো, বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার রাস্তার সামনে দাঁড়ায় আছে, বাঘের ভয়ে কিন্তু কেউ রাস্তা অতিক্রম করে না। আব্দুল্লাহ ইবনে তামের মনে মনে ভাবলেন, আমি তো কালিমাওয়ালা, আমি তো আল্লাহর প্রতি ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেছেন, কেউ যদি কালিমাওয়ালা হয়ে যায়, প্রকৃত ঈমানদার হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার অভিভাবক হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামির এবার উপস্থিত জনগণের সামনে বললাম, সবাই দাঁড়ায় থাকেন, বাঘের সাথে মোকাবেলা করব আমি। কারণ বাঘকে মহান রব্বুল আলামিন জঙ্গলে থাকার জন্য সৃষ্টি করেছে, প্রকাশ্যে বাঘ থাকবে এটা হতে পারে না। আমি কালেমাওয়ালা বাঘের সাথে লড়াই করব। বলুন সুবহানাল্লাহ। মনোযোগ আছে আমার দিকে? শেষ করব। আমার ভাইরা, গভীর মনোযোগ দিতে হবে। আব্দুল্লাহ ইবনে তামির বাঘের কাছে চলে গেলেন, বাঘের কাছে যে বাঘের কানটা ধরলেন। সুবহানাল্লাহ বলেন। কার কান ধরলো? বাঘের কান ধরলেন এবং বাঘের গালে জোরে একটা থাপ্পড় দিয়ে দিলেন। আর বাঘকে বললেন, বাঘ আমি হলাম কালেমাওয়ালা। কিওয়ালা? কালেমাওয়ালা। ও বাঘ, তোমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছে জঙ্গলে থাকার জন্য, তুমি কেন এখানে আশরাফুল মাখলুকাত মানুষের সাথে তুমি বেয়াদবি করছো? ও বাঘ, আমি কালেমাওয়ালা আব্দুল্লাহ ইবনে তামের, আমি বাঘের কান ধরে থাপ্পড় দিয়ে বললাম, বাঘ কোনো কথা নয়, কোনো কথা নয়, সোজাসুজি জঙ্গলের ভেতরে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। বাঘ এবার জঙ্গলের ভিতরে চলে যাচ্ছেন। উপস্থিত হাজার হাজার লোকেরা তারা চিন্তা করলো, কত বড় কথা রে বাবা, বাঘের কান ধরে থাপ্পড় দিয়ে জঙ্গলে পাঠাইতে পারে, অবশ্যই এটা আল্লাহ পাকের ওলি। বলুন সুবহানাল্লাহ।